আপনারা জানেন অতীতের ন্যায় নেতৃবৃন্দ একটা অভিযোগ করে আইসির কাছে অভিযোগ করলে আইসি তাদেরকে ডাকে এবং যে ছেলেটি বলেছে যে এখানে আমার টেবিল বসাতে না দিলে আমি আমি হাত কেটে নেবো, আমাদের এই টেবিলে যদি কেউ হাত দেয়। পরবর্তীকালে আইসি ওখানে আমাকে ডাকেছে মীমাংসা করার জন্য, আমি গেছি। তখন আওয়ামী লীগের সভাপতি আমাকে লাঞ্ছিত করেছে, এই আমার পরবর্তীকালে আমি যেহেতু পেশাজীবী সংগঠনের একজন আইনজীবী এবং রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত পিপি নারী ও শিশু মানব পাচার ট্রাইব্যুনাল 2-এর আমি মোহাম্মদ মুস্তাফিজুর মুকুল, উনি আজমা ফাঁড়ির আমন্ত্রণে উনি ওনার ব্যক্তিগত কাজের জন্য উনি গত 9/6/2024 তারিখ রাত আনুমানিক 10টা 15 ঘটিকার সময় উনি যখন উপস্থিত হয়, এক পর্যায়ে আলাপকালে হঠাৎ করে যশোর শহরের কিছু চিহ্নিত দুষ্কৃতকারী তার তারা আকস্মিকভাবে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর পর্যায়ে এর প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে কিল ঘুষি লাথি মারে এবং তাকে হত্যা প্রচেষ্টার চেষ্টা করে। এর আমরা একটা পূর্ণাঙ্গ বিচার চাই এবং আগামীতে আমরা বিজ্ঞ আদালতে আমরা একটা মামলা করি। একজন কর্মীরা ডেকে নিয়েছে মুকুল তার অকথ্য ভাষা গালিগালাজ এবং মারপিট করে। এবং মুকুল কেন এই পুলিশ ফাঁড়িতে গেলে আমাদের জানার প্রশ্ন আছে। যদি কোনো অভিযোগ থাকতো থানাতে অভিযোগ দেবে, পুলিশ ফাঁড়িতে কোনো এখতিয়ার নাই, আছে কোনো কেস নেওয়ার এখতিয়ার আছে পুলিশ ফাঁড়িতে? এবং ও বলতেছে যে নেগোসিয়েশন করার জন্য ডেকে নিয়ে গেছে। কাকে ডেকে নিয়ে গেছে নেগোসিয়েশন করার? কার সঙ্গে নেগোসিয়েশন করে? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি পুলিশ ফাঁড়ি থেকে তাকে কোনো ফোন দেওয়া হয় নাই। কোন টেবিল বসে একজন অ্যাডভোকেট, হ্যাঁ, প্রতি টেবিলে 100 টাকা নেওয়া হয়, সেখানে নতুন একটা টেবিল বসছে, তার ভাগের কম পড়ে যাবে, এই কারণে তাকে নিয়ে যেয়ে বাড়িতে